ঠিক না? 11 এবং 13 বছরের দুইজন শিশু যারা আল্লাহ তাআলা আবু জাহেলের মতো কট্টর বেয়াদবকে, কট্টর গাদ্দারকে আল্লাহ তাআলা ধ্বংস করেছিলেন। এরপরে আসেন, তো আমাদের প্রথম কথা হলো ইসলামের মধ্যে বাড়ানোর কোনো সুযোগ নেই, কমানোর মধ্যে কোনো সুযোগ নেই। কেউ কমাতেও পারবে না, বাড়াতেও পারবে না। মিশকাতের বর্ণনায় 187 নম্বর হাদিস, 10 মিশকাতের تدلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। রাসূল বলেন, পরবর্তী আমার উম্মতের জন্য আমি দুইটা জিনিস রেখে গেলাম। জোরে বলেন কয়টা? দুইটা। জোরে বলতে হবে কয়টা? দুইটা। রাসূল রেখে গেছেন দুইটা। কি? লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। এক নাম্বার আল্লাহর কোরআন। জোরে বলেন কার কোরআন? আল্লাহর কোরআন। দুই নাম্বার সুন্নাহ বা হাদিস। আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে আমাদেরকে সবাইকে জানিয়ে দিলেন যে দুইটা জিনিস তোমাদের জন্য রাখলাম, একটা হলো কোরআন আর একটা হলো রাসূলের হাদিস। ইসলাম যদি শিখতে হয়, ইসলাম যদি মানতে হয়, একজন মানুষ যদি মুসলমান হতে চায়, একজন মানুষ যদি দ্বীনদার হতে চায়, একজন মানুষ যদি দুনিয়াতে সফলতা লাভ করতে চায়, একজন মানুষ যদি আখিরাতে মুক্তি পেতে চায়, একজন মানুষ যদি পরিপূর্ণ ঈমানদার হতে চায়, একজন মানুষ যদি নিজেকে আল্লাহর গোলাম হিসেবে পরিচয় দিতে চায়, একজন মানুষ যদি নিজেকে দুনিয়াতে নবীর উম্মত হিসেবে পরিচয় দিতে চায়, এবং কবরে একজন মানুষ যদি দুনিয়ার সব গুনাহ খাতা ক্ষমা পেয়ে যদি আল্লাহর জান্নাতের বাসিন্দা হতে চায়, তাহলে অবশ্যই অবশ্যই কোরআন ও হাদিসের কাছে মাথা নত করতে হবে। ঠিক না? তার মানে আমাদের প্রথম কথা হলো, আমরা যদি ইসলামের যেগুলো বিধিবিধান, যেগুলো কিছু শিখতে চাই, আমল করতে চাই, শিখবো কোরআন থেকে এবং হাদিস থেকে। কথা বলেন ঠিক না? এর বাইরে অন্য কোনো কিছু থেকে শিখা যাবে না। এবার আসেন, বলেছিলাম সমাজে কিছু বেদাত রয়েছে, কিছু বেদাত রয়েছে আমরা যেগুলোকে ইবাদত মনে করে করছি। এই বেদাতের সাথে আপনাদের একটু পরিচয় করিয়ে দিই। সর্বকথা অনেকগুলো বেদাত রয়েছে, সবগুলো বলা সম্ভব না, যেগুলো না বললেই নয় সেগুলো একটু পরিচয় করিয়ে দিই। আপনাদের মধ্যে যদি ভুলগুলো থাকে, আমি যে এই কথাগুলো বলবো এখন, যেগুলো আপনাদের সামনে বলবো, এই ভুলগুলো যদি আপনাদের মধ্যে থাকে তাহলে আপনারা সংশোধন করে দিবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? কি করবো আমরা? সংশোধন করব, নাকি আমার সাথে রাগ করবেন? এমন কোন কথা যদি বলি যে হ্যাঁ এই ভুলটা আপনি হতে পারে, আপনি যদি আমার সাথে রাগ করেন, লাভ আছে? বিধান তো আল্লাহ। ওই যে আল্লাহ তার রাসূলের মাধ্যমে দুইটা জিনিস দিয়ে গেছেন, এখন এই দুইটা জিনিসের বাইরে যদি আপনি ইসলামকে নিজের মন মতো ব্যবহার করেন, আপত্তিটা এই জায়গায়। আসেন, প্রথমে আমরা জানবো আমাদের আল্লাহ। যেটা বলেন তো একবার, আল্লাহ বলেন তো। আল্লাহ আল্লাহ কয়জন? একজন। এই আল্লাহ সম্পর্কে সমাজে কি কি বেদাত রয়েছে? আসেন, এক নম্বর হলো, আল্লাহকে কেউ যদি মাশুক বলে, অনেকে খোদা বলে, আছে না নাই? আছে। এরপরে কেউ ভগবান বলে, কেউ ঈশ্বর বলে। ঈশ্বর আর আল্লাহ, ভগবান আল্লাহ একই জিনিস। কথা বলেন না? বলে না? আছে এমন মানুষ? আছে। ব্যক্তির ঈমান চলে যেতে পারে। এটা ব্যাখ্যা করতে অনেক সুন্দর ব্যাখ্যা করা যাবে, স্বল্প কথায় বলি। ভগবানের বউ আছে, ভগবানের ভগবতী আছে, ঠিক আছে, ঈশ্বরের বউ আছে, কিন্তু আমার আল্লাহ একক, তার বউ নাই, স্ত্রীও নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে যেই লোকের স্ত্রী আছে, বউ আছে, তার সাথে কি আল্লাহর সাথে মিলালে হবে? না। আশা করি বুঝছেন তো? তার মানে আল্লাহ আল্লাহ, না খোদা না মাশুক। খোদা ফার্সি শব্দ, এটার অর্থ বিকৃত একটা অর্থ, আমরা এটা বলবো না। মাশুক বলে, আশেক মাশুকের খেলা বলে না, এটা বলা যাবে না। ভগবান ঈশ্বর বলা যাবে না, আল্লাহকে আল্লাহ নামেই রাখতে হবে। এবং আল্লাহর আরো 99টি নাম আছে, আমরা সেই নামে আল্লাহকে ডাকবো ইনশাআল্লাহ। দুই নম্বর,
আল্লাহকে নিরাকার মনে করে, আল্লাহকে সারা পৃথিবীতে বিরাজমান মনে করে। এটা আকীদার একটা বিষয়, আকীদাগত বিদআত। কিন্তু না, কোরআনের শিক্ষা হলো আল্লাহ রাব্বুল আলামিনের আকার আছে। কেমন আকার? তিনি ছাড়া কেউ জানে না। তিনি সারা পৃথিবীতে বিরাজমান নয়, তিনি তার স্বয়ং স্থানে আছেন, আরশে আজিমে আছেন। প্রয়োজনে তিনি যেহেতু সারা পৃথিবীর উপর তার ক্ষমতা আছেন, সারা পৃথিবী তার নিয়ন্ত্রণে, কিন্তু তিনি পৃথিবী না, তিনি পৃথিবী থেকে আলাদা। সুবহানাল্লাহ বলবেন না? এটা আকীদার বিষয়। এরপর আসেন, কেউ যদি বলে আল্লাহই সৃষ্টি, সৃষ্টি আল্লাহ, নাউযুবিল্লাহ। এরপর আল্লাহকে কেউ যদি পীর সুফি বা যদি এমন মনে করে যে আল্লাহ আমার পীরের মধ্যে নাজিল হন বা পীরের অন্তরে বসবাস করেন। অনেকে বলে থাকে মান্না গঞ্জাম দার জমিন আসমা লেকে গঞ্জাম দার কুলুবে মুমিনা। আল্লাহ সারা পৃথিবীতে কোথাও থাকার জায়গা নাই, আল্লাহ মুমিনের কলবের মধ্যে অবস্থান করেন। এমন কথা বলা যাবে না। এমন হাজারো হাজারো সুফি আছে। আপনাদের লাগে যেহেতু বাউলের অভাব নাই, বাউলরা বলবে যে আল্লাহই মোহাম্মদ, মোহাম্মদই আল্লাহ। নাউযুবিল্লাহ, কথা বলে না? এটা মুসলমান তো দূরের কথা, মুশরিকদের কিন্তু একটা ক্লাস আছে। আমার শিক্ষক বলতেন যে তোরা এমন পড়াশোনা করস যে পড়াশোনায় পাস করে তো দূরের কথা, ফেলও করতে না। মুশরিকদের একটা ক্লাস আছে। আবু জাহেল যেই দরজার মুশরিক, ফেরাউন তার চেয়ে নিকৃষ্ট দরজার মুশরিক। আবু লাহাব যে দরজার মুশরিক, নমরুদ নিকৃষ্ট দরজার মুশরিক। মুশরিকের একটা ক্লাস আছে, এই সকল মুশরিকদের কোনো ক্লাস নেই। আল্লাহ হেফাজত করুন, বলেন আমিন। আমিন। এরপর আসেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কিছু বেদাত রয়েছে যেগুলো একেবারে সংক্ষিপ্ত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের তৈরি বলে এমন মানুষ আছে না? নাই? অনেক আছে, অনেক। এটা হলো আকীদার একটা বিষয়, আকীদার মধ্যে বেদাত হয়ে গেছে। আমাদের নবীজি একেবারে স্বল্প কথায় বুঝেন, এগুলো অনেক গবেষণা, অনেক বিশ্লেষণ, ঘন্টার পর ঘন্টা বিভিন্ন দলিল দিয়ে বুঝাতে হবে। আপনাদেরকে যেহেতু আগেই বলেছি আমাদের মধ্যে বেদাত রয়েছে, পরিচয় করিয়ে দিলে আপনি ত্যাগ করবেন ইনশাআল্লাহ। রাসূল যদি নূরের তৈরি হতেন, নূর মানে হলো আলো। এই যে বাতির থেকে যে আলোটা বের হচ্ছে, আমরা কি আলোটা দেখতেছি? আলো থেকে ফায়দা নিচ্ছি, আলোকে ধরতে পারছি না। আমি এই বিষয়টাকে ধরছি, কিন্তু আপনি আলো ধরতে পারবেন না। রাসূল যদি নূরের হতো, আলো হতো, সূর্যের আলো, আলো থেকে আমরা ফায়দা নিচ্ছি, চাঁদের আলো থেকে আমরা ফায়দা নিচ্ছি, ধরতে পারছি না। আলোর তো কোনো আকার নেই। আলো আছে আমরা বুঝতেছি, বাতাস আছে আমরা বুঝতেছি, নিঃশ্বাস নিচ্ছি, বের হচ্ছে বুঝতেছি, কিন্তু এটা ধরা যায় না, ছোঁয়া যায় না। এখন যদি নবী নূর দিয়ে তৈরি হতো, যেমন ফেরেশতা নূরের তৈরি, আমরা ফেরেশতা দেখছি না, ফেরেশতা ধরতে পারছি না, ঠিক না? আছে, বিশ্বাস করে আকীদা। কিন্তু রাসূল চলাফেরা করেছেন, বিবাহ শাদী করেছেন, তার সন্তান হয়েছে, তিনি দুনিয়ায় মায়ের গর্ভ থেকে এসেছেন, ছোট অবস্থায় এসেছেন, আস্তে আস্তে বড় হয়েছেন, আবার দুনিয়া থেকে তিনি মৃত্যুর মাধ্যমে চলে গেছেন। এরপরেও যারা যে বলে নবী নূরের তৈরি, এর মতো অবুঝ লোক আল্লাহর জমিনের উপরে, আসমানের নিচে একটা হয়। কথা বলেন ঠিক না? এর আকীদা বিশ্বাসটা ঠিক করতে হবে। হুজুর, আপনি হুজুর যাইতো দুই দল, তাহলে কারটা বিশ্বাস করবে? প্রশ্ন আমি নিচ্ছি, পরবর্তী ইনশাআল্লাহ আমরা পুরনো বিহাদা, আমরা প্রশ্নের জবাব প্রশ্ন করে করব, প্রশ্ন বলে রাখেন, সবগুলো প্রশ্নের জবাব দিবেন ইনশাআল্লাহ পরে। আসেন, এরপরে কেউ যদি রাসূলকে হাজির নাজির মনে করে, রাসূলকে অনেকে হাজির নাজির মনে করে, রাসূল গায়েব জানে, এটা বেদাত, শিরকি আকীদা। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, জোরে বলেন আমিন। রাসূল সম্পর্কে অসংখ্য বেদাত রয়েছে। আসেন, এবার আমরা ওলি আউলিয়া এবং সুফিগণ সম্পর্কে কিছু বেদাত সমাজে প্রচলিত আছে, সেটা নিয়ে আলোচনা করছি। অনেকে মনে করেন, বলে থাকেন যে আউলিয়ারা মরে না। আছে না? নাই? আউলিয়া যদি না মরে তাহলে তার কবর দেওয়ার দরকার কি ছিল? যদি জীবিত মানুষকে কেউ কবর দেয়,
তো যে আউলিয়া যদি মারা না যায় তাহলে কবর কেন দিলেন? অনেকে রেখে দিতেন। এটা বেদাত। আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মানুষ মাত্রই প্রত্যেকটা জীব মৃত্যুবরণ করা লাগবে। তবে হ্যাঁ, কেউ যদি দুনিয়াতে আল্লাহর নেককার বান্দা হন, আল্লাহ তাআলা তার সাথে কি ব্যবহার করবেন মাটির নিচের খবর তো আমরা জানি না। জানেন কে? আল্লাহ। আল্লাহ জানেন। আল্লাহ তার সাথে কি ব্যবহার করবেন সেটা আল্লাহ জানেন। আপনাকে মাটির নিচের খবর নিতে বলছে কি? উপরে খবর তো শেষ নেই। এরপরে আসেন, অনেকে মনে করেন যে তাদের পীররা, তাদের বাবারা তাদের বিভিন্ন রোগ থেকে তাদেরকে মুক্তি দেন, তাদের কামাই দিতে বরকত দেন, তাদের সন্তান না থাকলে সন্তান দেন। এমন মানুষ আছে না নাই? পীরের কাছে চলে যায়। অথচ ওই যে আগে বলেছি হযরত মুস্তাফা নবী কি শিক্ষা দিয়েছেন? নবী যদি জুতার পিতা রাখতো, নবী নামাজে দাঁড়িয়ে যেতেন, সালাতে দাঁড়িয়ে দোয়া করে আল্লাহর কাছে চাইতেন। সুবহানাল্লাহ। অথচ আমার ভাইয়েরা না বুঝে মানুষের কাছে যায়। শুধু তাই নয়, অনেক জায়গায় আমরা দেখি, আমরা পীরের বিরোধী না, একটা কথা বুঝবেন, আমরা পীরের বিরোধী না, কিন্তু পীরের নামে তার মাজারে ইসলাম বিরোধী যে সকল কর্মকাণ্ড হয় আমরা ওই সকল কর্মকাণ্ড বিরোধী। কথা কি বুঝছেন? আমরা কখনো পীরকে কাফের বলবো না, পীর বিরোধী না। কোন পীর যদি তার শরীয়ত ঠিক রাখে, তার আকীদা ঠিক রাখে, আল্লাহ তার রাসূল সম্পর্কে যদি আকীদা ঠিক রাখে, ইসলামের দাওয়াত দেয়, প্রচার করে, তার মানহাজ ঠিক থাকে, আমরা অবশ্যই তার পক্ষে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু কেউ যদি পীরের নামে নামাজ নাই, রোজা নাই, কিছু নাই, মানুষকে বিভ্রান্ত করছে, বছরে বছরে ওরসের নামে মেয়ে এনে নাচ গান করছে, নাচানাচি করছে, আবার ওরস শুরু করা একটা কৌশল আছে, আপনাদের এলাকায় নাই, আমাদের এলাকায় আছে। ওরস শুরু করছে, সন্ধ্যার পর থেকে একজন হুজুর দিয়ে ওয়াজ মিলাদ মাহফিল 1-2 ঘন্টা করলো, রাত 12টার পর থেকে মেয়ে নিয়ে নাচানাচি শুরু করলো। প্রথমে একটু সওয়াব, পরে করলো হারাম কাজ। বলেন তো, 1 লক্ষ হুজুর দিয়ে যদি 1 লক্ষ বার মিলাদ করায়, আর যদি মেয়ে এনে নাচানাচি করে, তাহলে কোনো ফায়দা আছে? এটা হালাল না হারাম? হারাম। আপনারা বুঝে দিয়েছেন। এই কাজগুলো করছে কারা? এটা বেদাত। শুধু বেদাত না, ঈমান চলে যাওয়ার মতো শিরক। আল্লাহ আমাদেরকে হেদায়েত করে বলেন আমিন। এরপর আসেন, অনেকে তাদের পীরকে এত বেশি মকবুল বান্দা মনে করে, কুতুবুল আজম, গাউসুল আজম, নামের আগে এত টাইটেলের ভিড়ে নাম খুঁজে পাওয়া যায় না। এখন একটা গল্প মনে করছে, বলবো? জি বলেন। এক লোক অনেক বড় পীর, নামের আগে টাইটেল আছে 30টা, নামের পরে টাইটেল আরো 30টা। এখন এক এলাকায় ওয়াজ করতে গেছে, ওয়াজ শেষ করার পর অনেক রাত হয়ে গেছে, ওদের মাহফিল গুলো দেখবেন যে শেষ করতে করতে রাত 4টা-5টা বাজে। এখন মসজিদে ইমাম সাহেব গিয়ে বলছে, হুজুর আমাদের পীর সাহেব অনেক দূর থেকে আসছে ওয়াজ করতে, রাতের বেলা আপনার সাথে আপনার রুমে থাকবে। বলতেছে কয়জন? একজন। ঠিক আছে, কোনো সমস্যা নেই। রাতের বেলা পীর সাহেব ওয়াজ শেষ করলো, নাচ গান যা আছে শেষ করে দরজার সামনে গেল, ইমামের দরজায় নক করলো। ইমাম বললো, কে? বল আমি শাহ সুফি কুতুবুল আজম অমুক তমুক বলতে বলতে 30টা টাইটেল বলছে। ইমাম কয়, দূর, কমিটি বললো 1 জন, এখন দেখে আসে 30 জন। এখন পীর সাহেব সারা রাত শীতের মধ্যে বাহিরে লেট। এটা হাসির জন্য বলি নাই, বোঝার জন্য বলছি। টাইটেল দিয়ে ব্যক্তির পরিচয়, বড়ত্ব প্রকাশ পায় না, বরং তার ঈমান, আকীদা, আমল কতটুকু ঠিক আছে এবং সেটা আল্লাহর কাছে কতটুকু গ্রহণযোগ্য, সেটাই একজন ব্যক্তির সবচেয়ে বড় সফলতা। ঠিক কিনা? এরপরে আসেন, কবরে ভক্তি দেয়, পীরকে গিয়ে ভক্তি দেয়, আছে না নাই? কবরে ভক্তি দেয়, পীরকে ভক্তি দেয়। আজব এই জাতি কি করে বুঝবে? আল্লাহ তাআলা এই কপালটা বানিয়েছেন শুধুমাত্র তাকে সেজদা দেওয়ার জন্য।
আল্লাহ তাআলা শুধু এই কপালটা তাকে সেজদা দেওয়ার জন্য বানিয়েছেন। এই কপালটা আল্লাহ তাআলা অন্য কারো কাছে নত করার জন্য তৈরি করেননি। বান্দা যদি কপাল কখনো নত করতে হয়, শুধু পীর কেন, পৃথিবীর কোন মানুষের সামনে, কোন বড় হুজুর, কোন মানুষ, কোন কারো সামনে মস্তক অবনত করা, মস্তক এরকম বাঁকা করাও তো আল্লাহ পছন্দ করেন না। সুবহানাল্লাহ বলবেন না? আর মানুষ কি করে আরেকজন মানুষের পায়ে গিয়ে সিজদা দেয়? মানুষ কি করে কবরের কাছে গিয়ে সিজদা দেয়, কবরের মধ্যে সিজদা দেয়? এই জাতিকে কি করলে জাতি বুঝবে? এই জাতিকে কি করে বুঝাবো এটা শিরিক? বান্দা চাইবে শুধুমাত্র আল্লাহর কাছে, বান্দাকে শুধু চাইতে হবে আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাইলে আল্লাহ তাআলা নারাজ হয়ে যান। আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা খুশি হন। পৃথিবীতে আল্লাহর মতো দয়ালু আর কে আছে বলেন? যার কাছে না চাইলে তিনি নারাজ হন, আর চাইলে তিনি খুশি হন। সুবহানাল্লাহ বলুন। আর আপনি চাচ্ছেন কার কাছে? বাবার কাছে, পীরের কাছে। আবার চাচ্ছেন তো চাচ্ছেন না, গিয়ে আবার তাকে হাদিয়া দিয়ে আসতেছেন, টাকা দিয়ে আসবেন। কত মানুষ তো আছে ঢাকা শহরে, গুলিস্তানে, গোলাপশাহ মাজারে টাকা স্তূপ করে। এখন একজন পীর মারা গেছেন, বুঝার জন্য বলি, তার কবর আছে, মাজার আছে, সেখানে আপনি টাকা দিচ্ছেন। এই টাকাগুলা পীরের কি কাজে আসে? এই টাকাগুলা কি পীর খায়? না, কে খায়? খাদেম রাখায়। খায় কে? খাদেম রাখায়। তাহলে আপনি কি টাকা কি পীরকে দিচ্ছেন না অন্য মানুষকে দিচ্ছেন? আগে এই বিষয়টা বুঝেন। যদি পীর জীবিত থাকতো, আপনি পীরের হাতে টাকা দিলে পীর খেতে পারতো, পীরের কোনো লাভ হতো। এখন পীর তো নাই, কবরের মধ্যে আছে। এখন আপনি টাকা দিলে পীর তো টাকা নিচ্ছে না, টাকা খাচ্ছে তার খাদেমরা, গাঞ্জা করে। এটা আমি না বলি, অসুস্থ গাঞ্জা খায়, কিছু খায় না, বিরিয়ানি খায়, ভাত খায়, কত কিছু খায়। ঠিক না? আল্লাহ হেদায়েত করে, জোরে বলেন আমিন। বুঝার জন্য বলছি, এগুলো বেদাত, এগুলো শিরক, ঈমান চলে যাবে। আপনি এই সকল কাজ করে নিজেকে মুসলমান বলে পরিচয় দিতে পারবেন না, তো ঈমান চলে যাচ্ছে প্রতিনিয়ত। আল্লাহ হেদায়েত করে, জোরে বলেন আমিন। এরপরে অনেকে মনে করে যে তার পীরেরা কবরের মধ্যে নামাজ পড়ে। একজন পীর আছে লাকসামে, একজন পীর আছেন কালিয়াকোট দরবার, সম্ভবত না কালিয়াকোট দরবার। ওরা কালের টুপি পরেন। ওরা মনে করেন ওদের পীর কোন মসজিদে নামাজ পড়ে না, শুক্রবার ও জুমার নামাজ পড়ে না। ওরা বলেন যে আমাদের পীর প্রতি 5 ওয়াক্ত নামাজের সময় মদিনা শরীফে চলে যান, সেখান থেকে নামাজ পড়ে আবার চলে আসে। চিন্তা করছেন এই জাতি কত বিভ্রান্ত? কি করে আপনি এই জাতিকে আল্লাহ তার রাসূল চিনাবেন? এরপরে তারা মনে করেন যে আমাদের পীর আমাদেরকে জীবন মরণ দিতে পারেন, উপকার করতে পারেন, ক্ষতি করতে পারেন। অনেক পীর, যেমন একজন পীর আছেন, ওই পীর রাস্তার পাশে কবর। এখন ওই রাস্তা দিয়ে কেউ যদি জোরে গাড়ি চালায়, পীর নাকি ধাক্কা দিয়ে ফেলে দেয়। এখন আমি বললাম, রে ভাই, তোমার পীর জীবিত অবস্থায় কি দুষ্ট ছিল, মরার পরে এখনো দুষ্টমি করে? আল্লাহ হেদায়েত করে, জোরে বলেন আমিন। আমরা আগেও বলছি, আমরা পীর বিরোধী না, আমরা মানুষের ঈমান রক্ষার জন্য করছি। আল্লাহ বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে একটা দল এমন থাকা উচিত, একটা দল এমন থাকা উচিত যারা মানুষকে ভালো কাজের প্রতি আহ্বান করবে, ঠিক তেমন খারাপ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করবে। মানুষকে কি করবে? ভালো কাজের দাওয়াত দিবে। এদিকে তাকান, কি করবে? ভালো কাজের দাওয়াত দিবে, আবার খারাপ কাজ থেকে সতর্ক করবে। আমরা সেই দায়িত্বটা পালন করছি। আপনাদেরকে আহ্বান করছি, ভালো কাজ করেন, আবার কি কি ভুল আছে সেগুলো আপনাদেরকে ধরিয়ে দিচ্ছি। যদি আমার মধ্যে ভুল থাকে আমি সংশোধন করব, আপনার মধ্যে থাকলে আপনি সংশোধন করবেন। রাজি আছেন তো? ইনশাআল্লাহ। এরপরে আসেন, অনেকে দেখবেন আবার পীরের কবরে গিয়ে, কবরের পাশে গিয়ে জায়গা একটু থাকে, সেখানে নামাজ পড়ে।
মসজিদে নামাজ পড়ে না, কথা বলেন আছে না নাই? আছে। সেটা তো দেয়। আবার কেউ আছে নামাজ পড়ে ওই জায়গায় গিয়ে। আবার দেখবেন কবরকে অনেক উঁচা করে ফেলে, কবরকে অনেক উঁচা উঁচা করে ফেলে, যেখানে কবর বাঁকা করা সম্পূর্ণ হারাম। যেখানে আল্লাহ রাসূল তার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অর্ডার করেছেন নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি তুজুরুহা, প্রথমে অর্ডার করেছেন যত উঁচা উঁচা কবর যা আছে সবগুলা ভেঙে মাটির সাথে মিশিয়ে দাও। এরপরে অর্ডার দিয়েছেন সবগুলা যখন ভাঙা হয়ে গেছে এবার বলছেন এখন থেকে তোমরা কবর জিয়ারত করো। তার মানে কবর জিয়ারত করা যায় আছে, কিন্তু কবরে গিয়ে পূজা করা, কবরে সিন্নি দেওয়া, গোলাপ জল ছিটানো, সেখানে মিলাদ করা, নামাজ পড়া জায়েজ নাই। কথা বলেন ঠিক না? ঠিক। এটা বুঝতে হবে। এরপর আসেন এরপরে অনেক জায়গায় দেখবেন পীরদের পায়ে কলম খুশি করে, হাত দিয়ে এরকম করে না? জি জি করে। না। কি দেয়? কপাল দিয়ে দেয়। সিজদা দেয়, আঙ্গুলে চুমা এরা দেয়। কিন্তু নামাজ পড়ে না দেখবেন। কেউ যদি আল্লাহকে সেজদা দিত, এখন হাঁটিটাকে একটু বুঝেন, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন যেই ব্যক্তি আল্লাহকে সেজদা দিয়ে মজা পায়, যেই ব্যক্তি আল্লাহকে সেজদা দিয়ে মজা পায়, সে কখনো অন্য কোনো মানুষকে সেজদা দিবে না। ঠিক। আপনি একটু মিলিয়ে দেখবেন। জি জি। যারা মানুষকে সেজদা করে, কবরকে সেজদা করে, এদের কপালে আল্লাহকে সেজদা দেওয়া নসিব হয় না। এদের মৃত্যুটাও হয় শিরকের উপরে, এদের মৃত্যুটাও শিরকের উপরে। অধিকাংশ শিরককারীর মৃত্যু হয় লজ্জাজনক মৃত্যু। মৃত্যুর কয়েকটা ক্লাস আছে। যেমন একজন লোক বিমান থেকে পড়ে গিয়ে মারা গেছে, আরেকজন ঠেলা গাড়ি ধাক্কা খেয়ে মারা গেছে, দুজনের মৃত্যু কি এক হবে? সাউথ ফিল্ড আমার বাবা বিমান থেকে পড়ে মারা গিয়েছে, আরেকজন বলল আমার বাবা ঠেলা গাড়ি ধাক্কা খেয়ে মারা গেছে। এটা কথার কথা, মৃত্যুর একটা ক্লাস আছে। ইমানদারের মৃত্যুটাও কিন্তু নেয়ামত, ইমানদারের মৃত্যুটা নেয়ামত। ইমানদারের মৃত্যু, ইমানদারের যখন মৃত্যু হবে আল্লাহ তাআলা একদল জান্নাতি ফেরেশতা পাঠাবেন, তারা জান্নাতের সাজে সুসজ্জিত হয়ে তার কাছে আসবেন। বুখারী মুসলিমের হাদিস, তারা জান্নাতের পোশাক পরে সুন্দর চেহারা নিয়ে সুঘ্রাণ নিয়ে তার কাছে আসবেন তার রূহ নিতে। ব্যক্তিকে দেখে খুশি হয়ে যাবেন, সে ছটফট করবেন, সে বলতে থাকবেন তাড়াতাড়ি আমার রূহটা কবজ করো, কেননা আমাকে তাড়াতাড়ি জান্নাতে যেতে হবে। সুবহানাল্লাহ। আর বেঈমান নাফরমানের মুশরিক, যে ব্যক্তি শিরক করে, কবর পূজা করে, মুশরিকের মৃত্যু হবে জাহান্নামের ফেরেশতারা ভয়ঙ্কর বিভৎস চেহারা নিয়ে তার সামনে আসবে। সে দেখে তার চোখ কপালে উঠবে, চোখ বড় বড় হয়ে যাবে, পিপাসায় তার জিহ্বাটা বের হয়ে যাবে, তার চোখগুলো লাল হয়ে যাবে, দেখবেন তার জিহ্বাটা বের হচ্ছে, সে খাইতে চাইবে। আল্লাহ তাআলা ওই ফেরাউনের মৃত্যু যেভাবে দিয়েছেন, সে হাহাকার করবে, কিন্তু আল্লাহ তাআলা তাকে পানিও খাওয়াবেন। আপনি মৃত্যুর আলামত দেখলে বুঝতে পারবেন ব্যক্তি যে মুশরিক হবে, শিরক করবে। কারণ ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা যখন শিরকের কথা বলেছেন, প্রত্যেকটা জায়গায় শক্তভাবে বলেছেন যে আল্লাহ তাআলা কখনো কোনো মুশরিককে ক্ষমা করবেন না। যে শিরক করে আল্লাহ তাআলা শিরককারীকে ক্ষমা করবেন না। শিরককারীকে আল্লাহ তাআলা দুনিয়াতে লাঞ্ছিত করবেন, আখিরাতে তাদের জন্য চরম দুর্ভোগ রয়েছে। দুনিয়াতে লাঞ্ছিত করবেন কি করে? তার সন্তানরা তার অবাধ্য হবে। বহুত শিরককারী দেখবেন তার সন্তানের হাতে মাইর খায়, আছে না নাই? আছে। তার বিবিরা দেখবেন তার অবাধ্য হবে, ওই বিবির ঘরে গিয়ে বিবির সাথে কথা বললে উল্টা পাল্টা মাইর খায়। তার চেহারা থেকে আল্লাহ তাআলা নূর কেড়ে নিবে, ওরা দেখলে বোঝা যাবে না ওর চেহারা কোনো মানুষের চেহারা থাকবে না, ওর চেহারা দিকে তাকাইলে মনে হবে না মানুষ। আপনি খেয়াল করবেন, আপনার পরিচিত যদি কোনো শিরককারী থাকে, কোনো কবর পূজারী, মাজার পূজারী থাকে, দেখবেন ওর চেহারা দিন দিন মানুষের চেহারা মতো থাকতেছে না, জীব জন্তু চেহারার মতো হয়ে যাইতেছে। ওর ঘরে শান্তি নাই, ওর বাইরে শান্তি নাই, ওর কামাই দিতে বরকত নাই। ও দেখবেন যে খাবার খাবে, খাবারের স্বাদ আল্লাহ তাআলা কেড়ে নিবে। একই খাবার যদি কোনো ইমানদার খায়, ইমানদার খাবারের স্বাদ পাবে। একই খাবার যদি কোনো মুশরিক খায়, মুশরিক খাবারের স্বাদ পাবে না। একই খাবার যদি ইমানদার খায়, খাওয়ার পর ইমানদার ঢেকুর দিবে, খাবার হজম হয়ে যাবে। একই খাবার যদি মুশরিক খায়, মুশরিকের খাবারটা পেটে যাবে, সেটা পাথর হয়ে যাবে, না পারবে হজম করতে, না পারবে নাড়াচাড়া করতে। একই জায়গায় বসে ইমানদার মজা পাবে,
মুশরিকের ঝড় শুরু হয়ে যাবে। ও 24টা ঘন্টায় না পারবে ঘুমাতে, না পারবে হাঁটতে, না পারবে চলতে, না পারবে কারো কাছে সম্মান, না পারবে ইজ্জত। প্রত্যেকটা জায়গায় পদে পদে আল্লাহ তাআলা তাকে অপমানিত লাঞ্ছিত করবেন। ঠিক। একটু খেয়াল করে দেখবেন, আপনি মিলিয়ে দেখবেন। ইমানদার টাকা সম্মান, দেখবেন অনেক মানুষ টাকা পয়সা নাই কিন্তু মানুষ তাকে সম্মান করে, আছে না নাই? আছে। আবার দেখবেন অনেক টাকা পয়সা কিন্তু মানুষ চালানোর দাম দেয় না, এমন মানুষ আছে না নাই? আছে। ইজ্জত আল্লাহর পক্ষ থেকে আসে। এই জন্য সমাজে যার দাম নাই, যার ঘরে তার কোনো মান ইজ্জত নাই, সন্তানদের কাছে যার কোনো কদর নাই, বিবির কাছে যার কোনো দাম নাই, আল্লাহ তাআলা ভালো জানে ওর মতো লাঞ্ছিত অপমানিত মানুষ আল্লাহর জমিনে আর নাই। মুশরিককারী হলো তারা যাদের দুনিয়ার শান্তি আল্লাহ তাআলা কেড়ে নেবেন, ও ঘুমালো শান্তি পাবে না, ওকে আল্লাহ তাআলা একের পর এক বিপদ দিবেন, একের পর এক বিপদ দিবেন আল্লাহ তাআলা। আল্লাহ হেফাজত করে জোরে বলেন আমিন। এরপর আসেন আর অনেক শিরিক আছে, অনেক বেদাত রয়েছে। এরপর আসেন অনেক পীর আছেন বা অনেক মুরিদরা আছেন, দেওয়ানবাগির মতো পীর যদিও মারা গেছে, কখনো নিজেকে আল্লাহ বলে দাবি করে, কখনো নিজেকে ইমাম মাহদী দাবি করে, কখনো নিজেকে নবীর মেয়ে ফাতেমা বিয়ে করতে দাবি করে, আবার কখনো বলে যে আল্লাহর সাথে কথা বলছে, আল্লাহ টেনশনে আছে। এই সকল কথা বলে। এক বাউল বলতেছে না, বাউল বললো কি আল্লাহর মুখের মুখ ঠিক নাই, নাউজুবিল্লাহ, এমন শব্দ ব্যবহার করেছে আল্লাহর শানে যে কথা আমরা বলতে পারবো না, এমন কথা ব্যবহার করেছে। আপনারা জানেন সূরা নাস নিয়ে বলছে যে সূরা নাস আল্লাহ তাআলা নাচতে বলছে, আমরা নাচি, নারী পুরুষের সাথে নাচ হবে। এটা শুধু সিম্পল মাত্র, এমন হাজার হাজার কুফরি বক্তব্য তাদের গানে আছে, তাদের সকল ওরসগুলোতে হয়। এই সকল পালা গানের নামে হাজার হাজার কুফরি বক্তব্য তারা দিয়ে দিনের পর দিন মানুষের ঈমান আমল নষ্ট করে। মানুষ মনে করছে আমি ঈমানদার, বস্তুত সে মুশরিক হয়ে গেছে। এগুলা যারা শুনবে, এই সকল গানের আসলে যারা মুসলমান হয়ে ঢুকবে, আল্লাহর কসম, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, গানের আসর থেকে ব্যক্তি মুশরিক হয়ে কাফের হয়ে বের হবে। এই সকল পালা গান, বাউলদের গান যারা জীবনে একবার শুনেছেন, মোবাইলে হোক বাস্তবে হোক, আপনাকে বলছি, আমার আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আপনি যদি জীবনে একবার শুনে থাকেন ইচ্ছাকৃতভাবে, আপনার ঈমান চলে গেছে। কি করতে হবে? তওবা করতে হবে। আল্লাহ বলেছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা। সূরা ফুরকানের 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। যদি বান্দা তওবা করে এবং ফিরে এসে যদি ভালো কাজ করে। ভালো কাজ কি? এটা ব্যাখ্যা চলে সুন্দর। ভালো কাজ করতে হবে। ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ তাআলা কি করবেন? ইতিপূর্বে সে যত না বুঝে যত গুনাহ করেছে, 1 কোটি হোক 2 কোটি হোক 500 কোটি গুনাহ করেছে, আল্লাহ তাআলা 500 কোটি গুনাহকে পরিবর্তন করে 500 কোটি নেক বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে এই দয়ার রবের কাছে কি আপনি চাইবেন না? জি অবশ্যই। আল্লাহ তাআলা কবুল করে জোরে বলেন আমিন। আমিন। এরপরে আরেকটা হচ্ছে খেলাফত। আমাদের দেশে অনেক খেলাফত দেন অনেক পীরেরা। এই খেলাফত জিনিসটাই শিরক। আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ তার বান্দাকে খলিফা নিযুক্ত করেছেন, খেলাফত দিয়েছেন। খেলাফত মানে কি? মানুষ যে কি পরিমাণ বিভ্রান্ত, আল্লাহু আকবার। এই যে খলিফা দেয়, তো আমাকে আমার পীর খেলাফত দিয়েছে। খেলাফত দেওয়ার মালিক তো আল্লাহ। তোমাকে খেলাফত দেয় না, তোমাকে শিরকের আড্ডা বানানোর সুযোগ করে দিয়েছে। জি জি জি। এগুলা ব্যবসা ছাড়া আর কিছু না, বিনা মজুরির ব্যবসা। শয়তানের ডিলারশিপ দেয়। কাম কাজ করা লাগে না। মুরিদ কি বলে জানেন? বলতেছে আমার পীর আমাকে অনেক কিছু দিয়েছে, অথচ দিন শেষে সেই পীরের কাছে যায় মুঠ করে হাদিয়া দিয়ে আসে। তাহলে তুমি পীরে দিছো না পীর তোমার দিছে? আচ্ছা, এগুলো বোঝার জন্য বলছি। কেন বলছি? দিলে দরদ। মুসলমান গুলো দিন দিন ঈমান হারিয়ে বেঈমান হয়ে যাচ্ছে, মুশরিক হয়ে যাচ্ছে। জাতির বিভ্রান্ত মানুষগুলো আপনাদের ঈমান নিয়ে চিনিমিনি খেলছে। আপনাদের ঈমানকে তারা ফুটবলের মতো এ লাফি মারছে, ও লাফি মারছে, এ লাফি মারছে, ও লাফি মারছে। আর আপনারা মনে করছেন আমরা গোল দিয়ে দিচ্ছি, আমরা জান্নাতের দিকে চলে যাচ্ছি। না না না, একবার কোরআন খুলে দেখেন, একবার কোরআন খুলে দেখেন। আল্লাহ তাআলা সূরা লোকমানে কি বলেছেন?
সূরা আহজাবে কি কোরআনের অসংখ্য আয়াতে আল্লাহ তাআলা বারবার বান্দাকে শিরক বিদআত করতে নিষেধ করেছেন। শিরক কত জঘন্য গুনাহ। আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে শিরককারীদের দিকে তাকাবেন না। যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, বান্দা আল্লাহকে দেখার জন্য পাগল করা হয়ে যাবে জান্নাতে, যে আল্লাহকে দেখবে দেখবে, আর আল্লাহ যদি আপনার চেহারা দিকে না তাকান তাহলে এই জীবন থাকার তো কোনো মূল্য নেই। আল্লাহ হেদায়েত করে দিবেন, বলেন আমিন। এরপর আসেন, পীরদের শিখানো কিছু ওজিফা আছে, পীরের বানানো কিছু ওজিফা আছে, যেগুলো নিজেরা বসে বসে বানায়, মুরিদদেরকে সবক দেয়, মুরিদরা এগুলো পড়ে। আছে না নাই? আছে। এটা এক ধরনের বেদাত। ওজিফা, ওজিফা বলতে সমাজ যেগুলো আছে বাপদাদার বানানো, এগুলো কোরআন হাদিসের কথা না। কোরআন আপনাকে কি শিখিয়েছে আপনি কি পড়বেন, রাসূল আপনাকে কি শিখিয়েছে আপনি কি পড়বেন। ওই যে আগেই বলেছি, আগে এই বিষয়টা আপনাদেরকে কলবের মধ্যে মজবুত করে আগে এই বিষয়টা শিখিয়েছি যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মাধ্যমে আল্লাহ তাআলা ১৩,০০০ বছর পূর্বে ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন, এর মধ্যে বাড়ানোর সুযোগ নাই। আপনার যদি ওজিফা পড়তে হয়, আল্লাহ রাসূল যে ওজিফা শিখিয়েছেন সেটা পড়বেন। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি ৫ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি করে, আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, ব্যক্তি মৃত্যু হওয়ার সাথে সাথেই আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান বানিয়ে দেন। সুবহানাল্লাহ। আর কোন ওজিফা দরকার আছে? নাই। পীরের বানানো কোন ওজিফা দরকার আছে? নাই। আমরা তো জান্নাতে যেতে চাই, আমাদের দরকার তো জান্নাত, আমাদের উদ্দেশ্য তো একটা জান্নাত। তো জান্নাত পাওয়া যদি এত সহজ হয়ে যায়, তাহলে দরকার কি আর দুনিয়া ওজিফা নিয়ে টানাটানি করা? বিষয়টা বুঝতে পেরেছেন তো? জি। এমন হাজারো বেদাত আছে, হাজারো বেদাত আছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত করে, বলেন আমিন। এবার কেউ যদি তার পীরকে রাসূলের সমকক্ষ মনে করে, এবং বলে না যে আল্লাহর কি জানি আল্লাহর গুণ রাসূলের দিয়ে আল্লাহ কাছে যাইবে। আল্লাহ কাছে গায়েব হয়ে, রাসূলের গুণ বাবার ভান্ডারে দিয়া রাসূল কাছে গায়েব হয়ে, এরকম একটা গান আছে না? জি। এটা হলো এই কথা যে বিশ্বাস করবে তার ঈমান চলে যাবে। কিন্তু এগুলোও কিন্তু আমাদের দেশের বড় বড় বক্তারা বলছে। আচ্ছা, আমরা কি শিখাচ্ছি? বেদাত শিখাচ্ছি। এই কাজগুলো আমরা বাদ দিতে হবে, রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আসেন, আমরা বলি না আপনাদেরকে এটা শিখাবো না যে আপনারা কোথাও গিয়ে কোনো মাজার ভেঙে দেন, কোন পীরের উপর হামলা করেন না। এটা ইসলাম পছন্দ করে না, ইসলাম সমর্থন করে না। রাজবাড়িতে একজন পীর অন্যায় করেছে, মারা গিয়েছে, তার কবরকে আপনারা সেখান থেকে ভেঙে উঠে তার লাশ পুড়িয়ে দিবেন না, এটা ইসলাম সমর্থন করে না। এই কাজটা অন্যায় অন্যায় বলতে হবে। আপনি যদি মানুষ হিসাবে ইনসাফ প্রতিষ্ঠা করতে না পারেন, তাহলে তো আপনি কোনো মানুষের কাতারে করবেন না। ব্যক্তি অন্যায় করেছেন, সম্ভব হলে জীবদ্দশায়, সে যখন জীবিত ছিল তখন তার বিচার করেন। সে যখন মারা গেছে, বিচার করার দায়িত্ব আল্লাহ, তখন আপনার বিচার করার দায়িত্ব নেই। তবে হ্যাঁ, সে যে কবর পূজা করেছে, 12 ফুট কাবা শরীফের রঙে করেছে, সেখানে তাওয়াফের সিস্টেম করেছে, এটা ভেঙে দিতে পারেন, সেটা আপনি বন্ধ করে দিতে পারেন। কিন্তু একজন মানুষের লাশকে কবর থেকে উঠে আপনি পুড়ে দিতে পারেন না, এটা অন্যায় করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ দান করুন, জোরে বলেন আমিন। আসেন, এরপরে আমাদের দেশে কোরআন নিয়ে কিছু বেদাত আছে, অনেক বেদাত আছে। আমি একেবারে সংক্ষিপ্ত, যেহেতু সময় কম, মূল বিষয়গুলো আপনাদেরকে শোনাচ্ছি। কোরআন নিয়ে কিছু বেদাত সমাজে প্রচলিত আছে, বিভিন্ন খতম, কি জানি খতমে জালালি, আর বলেন আর কি খতমে হাজারি, হ্যাঁ খতমে হাজারি, খতমে হাজারি, খতমে খাজা, আরো কত খতম আছে না? কত খতম! হায় হায়, আপনি খতমে খাজা ১,২৪,০০০ বার মানুষ সম্ভবত পড়ে, বিশ্বাস করেন? ১,২৪,০০০ বার কোন দোয়া পড়লেন আপনি, ১,২৪,০০০ কেন, ১,২৪,০০,০০০ বার পড়লে যে সওয়াব হবে, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা পড়লে তার চেয়ে বেশি সওয়াব হবে। আপনার যদি সওয়াব বেশি দরকার হয়, এটা পড়েন। কথা কি বুঝছেন? যদি আপনি সওয়াবের জন্য পড়েন, আপনি সারাটা জীবন একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত খতমে খাজা পড়তে পড়তে পুরো জিন্দেগি ব্যয় করেছেন, আর একজন মানুষ একবার আয়াতুল কুরসি করেছে, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আপনার চাইতে 1000 গুণ বেশি সওয়াব এই লোকটা কামাই করেছে। তাহলে কি লাভ এই সকল বেহুদা আমল দিয়ে?
যেগুলা ভিত্তি রাসূল শিখান নাই। এরপরে আসেন, কোন মানুষ যখন মারা যায় তখন দেখবেন তার লাশ সামনে নিয়ে কত মানুষ গিয়ে কোরআন তেলাওয়াত করে, আছে না নাই? এখন এক লোকটা মারা গেছে, তার কোরআন শুনে কি লাভ? যারা জীবিত আছে তাদেরকে কোরআন শোনাও। চিন্তা করছেন, একজন মানুষ সে যদি জীবিত অবস্থায় কোরআন পড়ে, আমি জীবিত অবস্থায় কোরআন পড়েছি, এটা আমার ইনকাম হয়েছে, লাভ হয়েছে, এটা আমার ফলন দিবে। কিন্তু আমি মারা যাওয়ার পর যখন পঞ্চ ইন্দ্র বন্ধ হয়ে গেছে, তখন আমার কান দিয়ে একজন হাজার লক্ষ কোরআনের সাউন্ড বক্স দিয়ে কোরআন চালালে সেটা কোনো কাজ দিবে না। তাহলে কেন এই কাজটা করছি? উচিত হলো জীবিত অবস্থায় কোরআন শোনা। শুধু কোরআন শোনা না, কেউ যদি কোরআন পড়তে না, আপনি বলেন আমি কোরআন পড়তে পারি না, আপনি সকাল সন্ধ্যা কোরআন দিকে তাকিয়ে থাকেন। এমন অনেক ঘটনা আছে, তারিখ আছে যে আপনি কোরআনের দিকে তাকিয়ে থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই তাকানোর বিনিময়ে আপনাকে সওয়াব দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই নয়, কেউ পড়ছে আপনি শুনেন, কেউ যদি কোরআন পড়ে, এখন তো মিডিয়ার যুগ, ইউটিউবে হাজার হাজার কোরআন তেলাওয়াতের ভিডিও আছে, আপনি সার্চ করে একটা চালিয়ে রাখেন, শুনেন। যে ব্যক্তি পড়ছে সে যে সওয়াব পাবে, আপনি শুনে তো সওয়াব পাবেন, সমপরিমাণ সওয়াব আপনি পেতে পারেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বিগাইরি হিসাব, তিনি ইচ্ছা করলে আপনাকে আপনার ঈমান অনুযায়ী আপনাকে সওয়াব দিয়ে হাজার লক্ষ লক্ষ গুণ সওয়াব দিতে পারেন। সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আছে। আল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝার মধ্যে তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। এরপর আসেন, ওই যে খতম বলেছি, এই সকল খতম গুলো বেদাত। কোরআন খতম, ওই যে কোরআন খতম আছে, মা বোনেরা নির্দিষ্ট একটি সময় কোরআন খতমের জন্য উঠে পড়ে লেগে যায় যে রমজান মাস আসলে কোরআন খতম করা লাগবে। কোরআন খতম করা জরুরি না, বুঝলেন? খতম মানে শেষ, খতম মানে কি? এই শব্দটাও কিন্তু ভুল। আপনি কি কোরআন শেষ করতে পারবেন? না। কোরআন পড়ে কি শেষ করা সম্ভব? না। আমি বলে কোরআন খতম করে দিছি, কোরআন আপনি শেষ করে দিচ্ছেন। কোরআন তো শেষ করার মতো বিষয় না, কোরআন খতম করার জন্য কিন্তু আল্লাহ নাজিল করে নাই। কারণ আমাদের মা বোনেরা চিন্তা করে রমজান মাসে একবার হলে কোরআন খতম করি। কোরআন খতম করাটা জরুরি না, কোরআনটাকে সহি শুদ্ধ করে পড়াটা এবং কোরআনে আল্লাহ তাআলা কি বলেছেন সেটা জানাটা ফরজ। সুবহানাল্লাহ বলবেন না? আপনি একটি সূরা পড়েন, সহি শুদ্ধ করে শিখেন। সূরা ফাতিহাটা একেবারে সহি শুদ্ধ করে পড়েন, সূরা ফাতিহার অনুবাদটা পড়েন যে আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে কি বলেছেন। আমরা এমন অনেক মানুষ আছে যে জীবনে 50 বছর 60 বছর চলে গেছে, জিজ্ঞাসা করলে হয়তো এমন মানুষ পাওয়া যেতে পারেন যে তারা সূরা ফাতিহাটা শুদ্ধ করে পড়তে পারেন না। শুধু তাই নয়, সূরা ফাতিহার 60টা আয়াতের অর্থ কি, আল্লাহ তাআলা কি বলেছেন, এটাও জীবনে কখনো শুনে নাই, শোনার চেষ্টা করে নাই, জানার চেষ্টা করে নাই। আছে না নাই? আছে। তাহলে কি কি লাভ আপনার এই জীবন দিয়ে বলেন? আপনি জীবনে কি করেন নাই? বিয়ে করেছেন, সন্তান লালন পালন করেছেন, টাকা পয়সা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছেন, পুরো জিন্দেগি টাকার পিছনে দৌড়েছেন। আপনি যে নামাজে প্রতি রাকাত নামাজে সূরা ফাতিহা পড়ছেন, এই সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন, এর অর্থ কি একটু জানার চেষ্টা করেছেন? কি জানার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ মজা লাগবে। সূরা ফাতিহাতে আল্লাহ কি বলেছেন একটু জানেন, শুনেন, মুখস্থ রাখার চেষ্টা করেন। যখন নামাজে দাঁড়াবেন, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যদি সূরা ফাতিহার অর্থ জানেন, হাকিকত জানেন, যখন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন বলবেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলবেন, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম বলবেন, গায়রিল মাগদুবি আলাইহিম বলবেন, আপনার চোখ দিয়ে পানি পড়ে বুক ভিজতে হবে। আপনার চোখের পানি দিয়ে বুক ভাসিয়ে ফেলবেন। আপনার আল্লাহ সূরা ফাতিহা দিয়ে আপনাকে কি শিখাচ্ছেন? শুধু কোরআন পড়ার নাম, প্রথম থেকে শেষ পর্যন্ত দরুদ শুরু, কে কার আগে শেষ করতে পারে, এই প্রতিযোগিতার জন্য কোরআন আছে না। মা বোনেরা প্রতিযোগিতা করে যে একবারের মধ্যে 5 জন না থাকলো, কে কত তাড়াতাড়ি কোরআন খতম করতে পারলো, সে সাকসেস। ঠিক না? আছে না নাই? আমার বউ, আমরা তো প্র্যাকটিক্যাল দেখেছি, আমার ছেলের বউ রমজানে 3 খতম দিয়েছে। উনি ফাউল ফিল করে বলছে, আমি বলি উনি কি সহি শুদ্ধ পড়ছে? আমার বউ কোরআন পড়তে পারে, আর কোরআন পড়া তো একজন মানুষের সফলতা না, কোরআনটা সহি শুদ্ধ করে পড়াটা সফলতা।
আপনি একজন হাফেজের কাছে নিয়ে যান যে আমার বউ যে কোরআনটা পড়ছে এটা সহি শুদ্ধ কিনা পরীক্ষা করেন। এরপর কোরআনের অর্থ শিখেন। যদি অর্থ শিখে হয়ে যায় সূরা ফাতিহার অর্থ শিখেন, তারপরে যে কোনো একটা তাফসীর থেকে তাফসীরটা পড়েন। দেখবেন শুধুমাত্র সূরা ফাতিহার অর্থ যদি আপনার কলবের মধ্যে একবার গেঁথে যায়, প্রত্যেকটা নামাজে আপনি কাঁদতে বাধ্য। যারা আরবে গিয়েছেন, সৌদি ইমামদের পিছনে নামাজ পড়েছেন, দেখবেন ওরা অধিকাংশ নামাজে আয়াত পড়ে আর কান্নাকাটি করে, ঠিক না? আমাদের দেশে হুজুররা কান্না করে না কেন? বুঝে না। অধিকাংশ বুঝে না। আবার সবাই যে বুঝে না তা না, আস্তাগফিরুল্লাহ। অনেক আলেমরা জানেন, বুঝেন, কিন্তু সেই মেজাজ তৈরি হয় না। হুজুররা জানে না বললে ভুল হবে, হুজুররা জেনেই তো আলেম হয়েছে। অনেকেই জানেন কিন্তু সেই মেজাজ তৈরি হয় না। আবার যদি কান্নাকাটি করে তাহলে মুসলিমরা কইবে কি শুরু করেছেন আমাদের মধ্যে কান্দে, ঠিক না? মুসলিমরা চিৎকার শুরু করবে। আমাদের মেজাজ তৈরি করতে হবে। নামাজের প্রত্যেকটা আয়াতের যদি আপনি অর্থ বুঝতেন কোরআনের, জাহান্নামের আয়াতগুলো, এই যে প্রত্যেকটা আয়াত, কোরআনের প্রত্যেকটা আয়াতের অলংকার যদি বুঝতাম আমরা, তাহলে নামাজের প্রত্যেকটা রাকাতে কাঁদতে বাধ্য হতেন। আল্লাহ কি বুঝাচ্ছেন বিশ্বাস করেন? একজন মানুষের জন্য ইসলাম মানা এত সহজ, এত সহজ। যদি আপনি ইসলামটাকে একটু জানতেন, দিনটাকে যদি একটু জানতেন, বুঝতেন, তাহলে আপনি পৃথিবীর কারো কাছে মাথা নত করতে হতো না। ইসলামের উপরে পরিপূর্ণ দাখিল হয়ে পুরো জীবনটা আল্লাহ আল্লাহ রাসূলের জন্য কোরবান করে দুনিয়ায় যেমন সফলতা লাভ করতেন, আল্লাহ তাআলা ওই মানুষদেরকে সবচেয়ে বেশি সম্মান দিবেন যারা কোরআন বুঝে, কোরআন জানে এবং কোরআন অনুযায়ী জীবন গড়েছে। আল্লাহ তাআলার কাছে এই মানুষগুলো দুনিয়াতে যেমন নক্ষত্রের মতো, মরে গেলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে কাছে রেখে নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করে জোরে বলেন আমিন। আমার হাজারো কথা আছে, কোরআন সাক্ষী দিচ্ছে, আমার কথা না। যাই হোক, আচ্ছা শেষে বলি, শুধুমাত্র মুনাজাত নিয়ে একটা কথা বলছি। আমাদের দেশে দেখবেন ফরজ নামাজের পরে, 5 ওয়াক্ত নামাজের পরে ইমাম সালাম ফিরাইছে, সাথে সাথে আল্লাহুম্মা আমিন আছে না নাই? আছে। নামাজের পরে দোয়া করতে হবে। আর এই যে সম্মিলিত মুনাজাত, এটা ফরজ কোনো বিষয় না। মুনাজাত দেওয়া জায়েজ। আমি বলি না যে আপনি মুনাজাত দোয়া আল্লাহর কাছে আপনি না চাইলে চাইবেন কার কাছে? আপনি আপনার রবের কাছে 5 ওয়াক্ত নামাজের পরে কেন, যদি আপনি 24 ঘন্টা আল্লাহর কাছে 2 হাত তুলে কান্নাকাটি করেন, আল্লাহ তাআলা খুশি হবে। আপনি চাইবেন আল্লাহ তাআলা দিবে। আপনি যত চাইবেন তত দিবেন, তিনি দিতে রাজি আছেন। কিন্তু সমস্যা হলো, একজন মানুষ নামাজ শেষ করেছেন, ইমাম নামাজ শেষ করে আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, কোন দোয়া করে নাই, তাহলে মুনাজাত দিয়ে কি লাভ? কথা কি বুঝছেন? উনি তো কোনো দোয়া করেন নাই, তাহলে মুনাজাত দিল কেন? এটা ট্রেডিশন হয়ে গেল। এরপর নামাজ শেষ করার পরে সবাই তো পরিপূর্ণ নামাজটা পায় না, কেউ দাঁড়ায় যায়, 1 রাকাত 2 রাকাত পায় না, ঠিক না? জি জি জি। এখন আপনি যদি মাইকে আল্লাহুম্মা আমিন বললেন, মুনাজাত দেওয়া শুরু করলেন, ওই লোকটা যে নামাজের ক্ষতি হলো, হতে পারে ওই লোকটা নামাজের মধ্যে ভুল সূরা ফাতিহা বা অন্য সূরা সে ভুল করলো, এই ড্রাইভারটা নেবে কে? এটা যুক্তির কথা। জি, এরকম হয়। এই জন্য নামাজের পরে মুনাজাত দিতে আমরা নিষেধ করি না, তবে সম্মিলিত যে মুনাজাতের সিস্টেম, এটা না দিলেই নয়, একেবারে ফরজ হয়ে গেছে, এটা দিতেই হবে, এই সিস্টেম চালু করা যাবে না। আপনার মুনাজাত আপনি দেন, আপনি চান, আপনি চাইলে আপনার জন্য খুশি, আল্লাহ খুশি। আপনি 1 লক্ষ হুজুর দিয়ে যদি আপনি দোয়া করান, 1 লক্ষ হুজুর দিয়ে যদি আপনি মুনাজাত দিয়ে হুজুররা কান্না করে বুক ভাসিয়ে ফেলবে, তার আর লাভ হবে না। আপনি যদি মুনাজাত দিয়ে আল্লাহর কাছে যদি বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আপনি আপনার মা বাবার জন্য দোয়া করার সাথে সাথেই আপনার মা বাবার কবরের আযাব মাফ করে দিবেন কে? আল্লাহ। আপনি কেন বলিদান ইনকাম করেছেন? আপনি কেন বলিদান নিচ্ছেন? কারণ আল্লাহ তো আপনাকে বলে নাই যে আপনি হুজুর ভাড়া করে এনে দোয়া করেন। মুনাজাত আপনি আল্লাহ রব্বিরহামহুমা, এটা শান হলো নিজের দোয়া নিজে করা। আল্লাহ তাআলা কবুল করে জোরে বলেন আমিন। এরপরে আসেন
শেষ করে দিচ্ছি, অনেক কথা বলার সময় ইচ্ছা ছিল, আমাদের ফলাফল এমন চলে আসছে। আলহামদুলিল্লাহ আলামিন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা